নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। তো আজকে সকাল সকালে চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে। তো আজকে 2-3 দিন পরে আবার এই যে রোদের দেখা দিয়েছে, রোদ উঠেছে খুব সুন্দর, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুদিন এত আমাদের এখানে মেঘলা ছিল আর ওয়েদারটা এত বেশি খারাপ ছিল যে সেইভাবে কোনো কিছু কাজ খুব একটা করতে পারিনি। তবে যেহেতু কালকে রবিবার ছিল, বলেছিলাম যে আমি একটু যাব, গাছ কিনতে যাবো। তো গাছ বিশেষ এখানে কিচ্ছু পাইনি, মানে ভেবেছিলাম পেনজি কিনবো, তো পেনজি নেই আর সেই রকম কোনো কিচ্ছু গাছ পেলাম না। তো কতকগুলো ওলকপির চারা আর হলুদ গেঁদাটা আমার ছিল না, হলুদ যে ইনকা গেঁদাটা, হলুদটা আমার তো অরেঞ্জটা ছিল। এই দেখুন হলুদ গেঁদার 4টে নিয়ে এসেছি, এখানে দিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এই দেখুন এগুলোকে লাগিয়েছি কালকে। আর এখানে ওই ডালিয়াটা আর একটা গোলাপ গাছ তুলে দিয়েছি। আর এইখানে যে পুরনো গাছগুলোকে ছিল সেগুলো এই পাশে 3-4টে রেখে দিয়েছি। এগুলোতে এখনও ফুল হচ্ছে, তো যতদিন ফুলটা পাওয়া যায় ততদিন থাক, তারপরে আবার এগুলোকে নামিয়ে দেব। আর এখানে যে নতুন গাছগুলো হচ্ছিল সেগুলোতে তো খুব সুন্দর ফুল হচ্ছে। আর এইখানে উপরে যেটা ছিল সেইখানে এগুলো এইখানে একটা নামিয়ে দিয়েছি, এটাতেও এখন ফুল আছে। তবে এটা যতদিন ফুল দিচ্ছে দিক, তারপরে এটাকে উঠিয়ে গ্রো ব্যাগটা আবার নতুন করে তৈরি করে নেব। আর এই পাশেও কতকগুলো, এই তো এই ইয়েটাতে দেখিয়েছিলাম পিটুনিয়াটা, এটার একটা, এই দেখুন এটা এখনও খুলেনি, তবে একটু পরে হয়তো খুলে যাবে। আর এইটার একটা কালার এসেছে, এটা লাল আর সাদা মিশিয়ে হচ্ছে, এই একটা কালার এসে। আর সেদিনকে যে গোলাপগুলো লাগিয়েছি তার একটা, এই দেখুন এই একটা ফুলের কালার, আর এই দেখুন এই একটা ফুলের কালার, আর এইখানে আরেকটা, এই দেখুন এটা ফুটেনি, এবার হয়তো ফুটবে, এই কালারগুলো। তো যা প্রচণ্ড ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে। ভালো কোনো কিছু চারাই পাওয়া যায় না। দেখুন পুরো ডিসেম্বর শেষ হতেই ছিল, বছরই শেষ হতে চললো, এখনও পেনজি পেলাম না, ডায়ান্থাস পেলাম না। কালকেও ডায়ান্থাসের জন্য গেছিলাম, তো ডায়ান্থাস একদমই নেই, একদম কুচি কুচি, মানে 1.5 ইঞ্চি করে করে সাইজ। তো অত ছোট লাগানো একটু মুশকিলই, এগুলো এখনও পেলাম না। আর এই পাশে সবজি দিকে এই পাশে এইগুলোতে লাগিয়ে দিয়েছি কালকে। দেখুন, আর কালকে 2 বান্ডিল আমি ওলকপি নিয়ে এসেছি। এইগুলোতে ছোলা শাকটা দিয়েছিলাম, ছোলা খুব একটা ভালো বেরোয়নি, সেই জন্য এখানে দিয়েছি 2টো, এইখানে 3টে দিয়েছি, এখানে 2টো দিয়েছি। আর এটা ছোলার ওগুলো মটর বেরিয়েছে, আর দিয়েছি এইখানে দিয়েছি, মানে 12-24টা চারা ছিল। এই যে এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এরকম করে ওলকপির চারাগুলো দিলাম, কারণ ওলকপি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাশের যে আগের গাছগুলো ছিল সেগুলো দেখুন ওলকপি, এই দেখুন ধরাও শুরু হয়ে গেছে প্রত্যেকটাতে ওলকপি। আর কালকে আমার হাজব্যান্ড সব গাছগুলোতে একটু করে করে গোবর সার এগুলোকে খুঁড়ে খুঁড়ে দিয়ে দিল, কারণ গোড়ার দিকে এগুলোর মাটি ছিল না, সেজন্য গোবর সার দিয়ে দিয়েছে। এখানে যে আলুগুলো বসিয়েছিলাম, আলুর শাকগুলো সব বেরিয়ে গেছে। আর এখানেও যে সাদা মূলোটা বসিয়েছিলাম, সেই সাদা মূলোটা কালকে তুলে নিয়েছি। আর এখানে আলুর কতগুলো বীজ হয়েছিল, সেই বীজগুলো সব বসিয়ে দিয়েছি এইখানে। আর এইখানে বিনসের প্রচুর ধরা শুরু হয়েছে। এবার বিনস কিছুটা আজকে পেড়ে নেব। আর এই লাউ গাছটায় এখন অনেক ছোট, কিন্তু এখন থেকেই লাউয়ের জালি আসতে শুরু করেছে। এখানে একটা সে কী করব ভাবছি, কেটে দেব না থাকবে সেটাই বুঝতে পারছি না। কারণ এর আগেও কেটে দিলাম গাছের জালিগুলো, যে ভালো করে ওই লাউ গাছটা হবে,
কিন্তু খুব একটা তো ভালো হলো না, সেই একটা ভাবছি দেখি দেখা যাক আর একটু বড় হোক। আর এইখানে যে পোড়ল দুটো, এই দুটো বেশ বড় হয়ে গেছে, এই দুটো বড় হচ্ছে আস্তে আস্তে। আসলে অফ টাইমের ফসল তো সেই জন্য ইয়েটা বেশি নয়, গ্রোথটা বেশি নয়, খুব আস্তে আস্তে বাড়ছে। আর এখানেও লাউটা যেটা বসেছি, লাউয়ের চারাটা দেখুন, এটাতেও নতুন মানে গ্রোথ নেওয়া শুরু হয়েছে। আর এইখানে একটা লাউ পড়েছে, আপনাদেরকে দেখায়, দাঁড়ান। এই দেখুন, এতদিনে একটা লাউ পড়েছে। এই যে এই গাছটা এইখানটার থেকে যেটা হয়েছিল, লাগিয়েছিলাম লাউয়ের চারাটা, ওইটা থেকে এইটা পড়েছে। এখন খুব ছোট, সেই জন্যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে এসে না ফুটো করে দেয়। আর এখানেও একটা ওই লাউ এর জালি দিয়েছে, সেটাও বেঁধে রেখেছি। আর এইখানেও দুটো জালি এসেছে, এই পাশে একটা আর এই পাশে একটা, দুটো জালি এসেছে। কিন্তু গাছের অবস্থা তো খুব একটা ভালো নেই। এই গাছটা এইখানটায় জানি না কতটা ঠিক হবে, সেই জন্য একটু এটাতে পরশুদিন ওই যে কিচেন কম্পোস্ট যেটা ছিল, অনেক দিনের ছিল, ওটাকে দিয়ে পুরো ভরিট করে দিয়েছি। দেখা যাক, এবার এর উপরে একটু গোবর সারও দিয়ে দেবো। কিন্তু এই কুমড়ো গাছটা একদম নষ্ট হয়ে গেছে, পুরোটা যেন ফাঙ্গাস টাইপের হয়ে গেছে। আর কুমড়োটা একদম হয়ে গেছে, ওইখানে যে কুমড়োটা হয়েছিল ছোট্ট জালিটা এসেছিলো, সেটাও নষ্ট হয়ে গেছে। তাহলে ভাবছি এটাকে পুরো নামিয়ে পরিষ্কার করে দেবো কুমড়োটা। এবারে এই বেগুন গাছগুলোতে দেখুন ফুল আসা শুরু হয়েছে, প্রত্যেকটাতেই আসছে, এবার হয়তো ধরবে। আর এখানেও টমেটোগুলো বেশ সুন্দর বড় হচ্ছে, কোনো পাকেনি, কাঁচাই আছে। হনুমানে যদি খেয়ে না যেত তাহলে আরও আগেই পাওয়া যেত। আর এখানেও দেখুন ওলকপিগুলো বেশ বড় হচ্ছে, এইখানে এই দেখুন বড় হচ্ছে। আর এখানে যে ডালিয়াগুলো লাগিয়েছিলাম, তা দেখুন এই ডালিয়াগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এবারে স্ট্রবেরি ইয়েতে মালচিং করে দিতে হবে এইখানে গাছগুলোতে, এবার ফুল আসবে, এরপরে মালচিং করে দিতে হবে। আর এখানে তো জুকিনিতে অনেক পুরুষ ফুল আসছে, এখনও স্ত্রী ফুল সেইভাবে আসেনি, তবে আশা করছি যে খুব সুন্দর ফুল হবে। গাছের গ্রোথগুলো তো ঠিকই আছে, আর যেগুলোতে একটু এরকম সাদা সাদা হয়ে গেছে সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি, আর একটু করে নিম তেল স্প্রে করে দিয়েছি। কালকে অনেক গাছে আমার হাজব্যান্ড গোবর সার দিয়ে দিয়েছে, দেখুন এইগুলোতে সব গোবর সার দিয়ে দিয়েছে। আর কালকে দুটো ফুলকপিও তুলে নিয়েছি, ওইখানে যে একটা ছিল গামলার মধ্যে, ওইখানে একটা তুলেছি, আর এই পাশে একটা প্যাকেটের মধ্যে ছিল, সেই ফুলকপিটাকেও তুলে নিয়েছি। আর এইখানে আমার পুঁই শাকটা খুব সুন্দর বড় হচ্ছে, এবার ফলও এসেছে। আর কালকে আমি হাটে গিয়েছিলাম যেহেতু, তখন থেকে পুঁই শাকের যে কালো কালো বীজগুলো হয়, ওই বীজগুলো আমি নিয়ে এসেছি একজনের কাছে। পুঁই শাক নিয়েছি, আর বেছে বেছে কালো কালো বীজগুলো যেগুলো পেকে গেছে, ওই বীজগুলোকেও নিয়ে এসেছি, একটু শুকিয়ে তারপরে লাগিয়ে দেবো। দেখুন এইখানেও অনেক টমেটো ধরা শুরু হয়েছে। তো এখন তো বাগানে সেইভাবে কোনো কাজ নেই, এখন এই খাবার দেওয়া, যত্ন করা, পোকা লেগেছে কি না, এই সবগুলোই দেখার কাজ আছে। আর যেসব গাছগুলো উঠে যাচ্ছে সেইখানে আবার নতুন করে চারা বসানো। তবে পুরনো ফুলকপির মধ্যে এই একটা এখনও ফুলকপি আছে, এটাও ভাবছি একজনকে দেবো, সেজন্যই আছে, এটাও তুলে নিতে হবে। আর তারপরে এই ফুলকপিগুলো আবার শুরু হয়ে যাবে। দেখুন এগুলোতে এবার আসবে ফুলকপি, মানে পাতাটা মোড়া শুরু হয়েছে, তো ফুলকপি আসবে। কালকেও ফুলকপির অনেক চারা ছিল, তা আমি ইচ্ছা করেই আর নিইনি, যে এইগুলো তো আছেই, তারপরে বসানোরও জায়গা নেই। ওলকপি একসাথে 3-4টেও বসানো যায়, কিন্তু ফুলকপি তো অত বসানো যাবে না। আর সে দেখুন
সেদিনকে এই লঙ্কা গাছগুলোকে হিউমিক অ্যাসিড দিয়ে দিয়েছিলাম, তো লঙ্কা গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছিলো। দেখুন হিউমিক অ্যাসিড দেওয়ার পরে লঙ্কা গাছে কত ডালপালা বেরিয়েছে, আর গাছটা খুব সুন্দর হয়ে গেছে। গাছগুলো দেখুন খুব সুন্দর গাছগুলো হয়ে গেছে। আমার এই সজনে গাছটাতে একটাও পাতা নেই, কিন্তু দেখুন সজনে ফুল এসে গেছে প্রত্যেকটা ডালে ডালে, প্রচুর সজনে ফুল এসেছে। এই গাছটাতে বেশ প্রত্যেক বছরই বেশ ভালো পরিমাণে সজনে পাওয়া যায়। তারপরে জানি না এবছর কেমন হবে, কারণ একটা ডাল বাইরে দিকে নেটের বাইরেই চলে গেছে। তো নেটের বাইরে চলে গেলে মানে হনুমান এলে খেয়ে শেষ করে দিবে। আর এই কুল গাছটার এই ডালটাই ভেবেছিলাম বোধহয় নষ্ট হয়ে যাবে, তো দেখছি না, আবার ডালটাতে কুচি কুচি দেখুন আবার পাতা এসেছে। মানে এই গাছটা আমার সব থেকে পুরনো, তবে এই বছর আমি ভালো মানে পেলাম না, কুল পেলাম না। কয়েকটা কুল হয়েছিল, খেয়ে দিয়েছি আমি। সেইভাবে হয়নি, কারণ মাঝে ছিলাম না কিছুদিন, এইবারে না, এর আগে, তখন গরমের মধ্যে ভালো করে জল পড়েনি, ব্যাস কুলের ফুল সব ঝরে গেছিলো। আর এইটাতেও দেখুন কি সুন্দর বিনস হয়েছে, প্রচুর বিনস হয়েছে। আজকে কিছু বিনস তুলবো। আর এখানে দেখুন বথুয়া শাক কত বেরিয়ে গেছে, চারদিকে বথুয়া শাক বেরিয়েছে এখানে। আর এখানে মেথি শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আজকে একটু সব মিশানো শাক তুলে নেব। মনে হয় এখানে এই দেখুন, মনে হয় এটা জুকিনি ধরা শুরু হয়েছে। এই দেখুন, এটা মনে হয় জুকিনি ধরছে। বাগানে কিছু কিছু গাছ আছে খাবার নেই, শুকিয়ে গেছে, তাতে ভাবছি একটু করে এই সর্ষের খোলে পচা জল দিয়ে দেব। আর একটা জিনিস দেখুন, এখানে হচ্ছে রসুন লতা লাগিয়েছি, কি সুন্দর ফুল হচ্ছে দেখুন। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান ওই পাশ থেকে দেখায়। এই দেখুন কি সুন্দর রসুন লতাটা হয়েছে। এটা আমার 2 বছরের গাছ, আর বছর লাগিয়েছিলাম, ছোট ছিল। এই বছর এই পাশে সাপোর্ট দিয়ে দিয়েছি, দেখুন উপরে উঠে গেছে। লতানো গাছ তো বেশ সুন্দর ফুল এসেছে, আর অনেক কুড়িও আছে, এখন ভালোই ফুল দেবে আশা করি। আর এই পাশেও দেখুন এই গাছটা, এটাও খুব সুন্দর ফুল দিচ্ছে, ফার্স্ট লাভ, এটাও খুব সুন্দর ফুল দিচ্ছে এখন। এইখানে আমার কিছুটা মাটি তৈরি করে রাখা আছে, কালকে গাছগুলো বসাতে বসাতে এত ঠান্ডা লাগছিল, সব রেখে রেখে পালিয়েছি। কিছু একটা বেড বানিয়ে দেব। আর এখন এটা সারটা দিয়ে দিই। এই সময় বাগানের খুব একটা কাজ নেই, এই খাবার দেওয়া আর এইসব করা ছাড়া। আর বন্ধুদের মনে হয় আমার ভিডিও খুব একটা যে ভালো লাগে, বা আমার বাগান খুব একটা ভালো লাগে তা না। খুব একটা বন্ধু আমার চ্যানেলে নেই, কিছু কিছু বন্ধুই আছেন যারা নিয়মিত দেখেন। আর যারা নতুন বন্ধু অনেকেই দেখে, কিন্তু খুব একটা যে পছন্দ করে আমার বন্ধু হয় সেই রকম না, দেখে এবং চলে যায়, কমেন্ট করে না। আমি শুধু চাই যে অন্তত লাইক আর এবং কমেন্টটাও অন্তত করুক, যাতে আমি বুঝতে পারি যে আমার বাগানটা কেমন আছে, ঠিক আছে কি না, বা আমাকে আপনাদের কেমন লাগে, বা আমার বাগানটাকে আপনাদের কেমন লাগে। আমি হয়তো সেইভাবে ভিডিও করতে পারি না, আমি অত সব পারি না ঠিক করে, কিন্তু আমার ওই একটা যে আমার বাগানটাকে তুলে ধরা আপনাদের কাছে, আমি কিভাবে করছি সেটাই আপনাদের কাছে দেখানো। তো সেটাই মনে হয় খুব একটা যে পছন্দ হয় তা না। যাই হোক, আপনারা যেরকমভাবে আমাকে গ্রহণ করবেন বা আমার বাগানকে গ্রহণ করবেন সেটাতেই আমি রাজি। তবে আমি ভিডিও করব, ছাড়বো না। দেখি কতদিন না আমাকে সবাই মানে বন্ধু মনে করছেন, বা আমার ভিডিওতে কমেন্ট বা লাইক করছেন। আস্তে আস্তেই দেখি। আপনাদের কাছে আমার এইটুকুই আমার আশা চাওয়া, আর তো কিছু না, যে আপনারা আমার বন্ধু হন, আমার বাগানটাকে দেখুন, আমার কি ভালো, আমার কি খারাপ, আমি কি করলে আরও ভালো হবে সেটুকুই জানান। এইটুকুই আপনাদের কাছে আমার আর কিছু না। তো
দেখুন আর কি বলবো বলুন, বলতেও কেমন লাগে, কিন্তু না বললেও ইয়ে লাগে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গাছে আমি এবার এই সর্ষের খোলটা দিয়ে দিলাম, আর এই কথাগুলো বললাম বলে কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে আপনাদের কাছে শেয়ার না করলে আর করবোটাই বা কোথায়। কিছু কিছু গাছ আছে যেগুলোতে একটু সর্ষের খোলের জল দিয়ে, যেমন এই ডালিয়াগুলো যেগুলো আমি কাটিং দিতে লাগিয়েছিলাম, ডালিয়াটা, এই বেগুন গাছগুলো, এগুলো একটু দেখছি মাটি শুকনো শুকনো হয়ে গেছে, তো এগুলোতে একটু একটু করে খাবার দিয়ে দিই। আর এখন টমেটো গাছগুলোয় ফুল আসছে, সেই জন্য খাবার দেওয়াটা দরকার। এবার এই সিম গাছটাতেও একটু দিই। এবার এই সিম গাছটা, আর এখানে একটা লাউয়ের চারা বীজ দিয়েছিলাম, তো দেখুন একটা লাউয়ের চারা বেরিয়েছে। আর এখানে মূলো গাছটাতেও একটু দিয়ে দিই। সিম আমার এবছর একদমই হলো না। এক এক বছর এক একটা জিনিস ঠিক হয়। এবছর যেমন আমার খুব সুন্দর কুঁদরি হয়েছে, ভুট্টা হয়েছে, এগুলো যেমন এবছর হয়েছে খুব সুন্দর। তো এবার শীতের সবজির মধ্যে ফুলকপিটা খুব সুন্দর হয়েছে, বেগুন এবার তো ধরা শুরু হয়েছে, শাক তো প্রচুর আছে বাগানে, মানে চারদিকেই শাক বেরিয়েছে। তবে এই বছর সিমটা খুব একটা ভালো হলো না। তবে আমি এই পাশে এইখানে যে একটা সিম বসিয়েছিলাম, এই দেখুন এই সিম গাছটা দেখাচ্ছি। এই যে সিম গাছটা একটা নতুন সিম গাছ বসিয়েছিলাম, এই দেখুন এই সিম গাছটা এবার উঠছে। আর আগে যে সিম গাছটায় একটা দুটো করে সিম দিচ্ছে, খুব একটা ভালো দিচ্ছে না। আর এখন তো বাগানে চারদিকে লাল শাক বেরিয়েছে, দেখুন অনেক জায়গায় দেখছি লাল শাক বেরিয়েছে। মানে তখন বীজ ছড়িয়েছিলাম, তখন কোনো কারণে হয়তো বেরোয়নি, এখন দেখছি লাল শাকটা অনেক জায়গায় বেরিয়েছে। তবে গাছগুলোতে এবার একটু যেগুলো নেই সেগুলো খোলের সার দিয়ে দিই। আমার এই খোল পচা জলটা দেওয়া হয়ে গেছে, সব গাছে তো দিতে হবে না, কিছু কিছু গাছ কালকে দিয়েছি, আর আজকে কিছু যেগুলোতে নেই সেগুলোতে দিয়ে দিলাম। আর এখানে দেখুন বললাম না কত বথুয়া শাক বেরিয়েছে, বথুয়া শাক, আলুর শাক, সর্ষে শাক। সর্ষে শাক তো এখন দেখছি চারদিকেই সর্ষে শাক বেরিয়েছে। ওই দেখুন ওই ট্রেগুলোর নিচেও ওই দেখুন ওগুলো সব সর্ষে শাক বেরিয়েছে। তাহলে এবার কিছুটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে যাবো, আর একটু শাক তুলে নিয়ে যাবো আজকে। এখানে লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো তুলে নিই, নাহলে আবার ফুল আসবে না। এখানেও কিছুটা লঙ্কা তুলে নিলাম। আর এই দেখুন এখানে আলুর শাকটা কি সুন্দর হয়েছে, আর এই দেখুন সর্ষের শাক, এইখানে অনেকটাই লঙ্কা তুলে নিলাম। এবারে এটার মধ্যে কিছুটা গোবর সার আর একটু করে করে দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা আজকে আমি দেখালাম যে আমার বাগানের এখন গাছগুলো কেমন আছে, আর কালকে হাটের থেকে কি কি চারা নিয়ে এসেছি, কি লাগিয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর অল্প একটু করে গাছে খাবারও দিয়ে দিলাম। তো আমি এবারে কিছুটা মানে শাক আর এই বিনসগুলো তুলে নিয়ে যাব। তাহলে বন্ধুরা আজকে এখানে আমি ভিডিওটা রাখছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণের জন্য টাটা।